আর একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমি এখন আলোচনা করব, সেটা হচ্ছে এই যে অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি অনেকেই ভারত ছেড়ে পালাতে চাইছেন। বাংলাদেশিরা তো বহুদিন আগে থেকে বাংলাদেশ ছেড়ে পালান, মুখে যাই বলুন না কেন, যে মুখে ভক্ত ভক্ত বলছে সেও আমাকে গোপনে লিখছে, দাদা বলে দিন কী করে আমেরিকায় যাব, এবং ডেটাও তাই বলছে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমেরিকার দরজা তো বন্ধ করে দিয়েছে, যতদিন ট্রাম্প না সরবে বা এই পার্টি না সরবে কিছু হবে না, কিন্তু অন্যান্য দেশ ডেফিনেটলি ইন্ডিয়ান নিচ্ছে। তো মোটামুটি তিনভাবে লোকজন বিদেশে যায়। আমি আপনাদের একটা মানে নোন যেগুলো আপনারা জানেন, আমি আজকে একটা নতুন দিক আপনাদের সামনে বলবো, যেটা কিন্তু খুব বেশি লোকজন জানে না। তো মোটামুটি যে দুটোভাবে যায়, একটা হচ্ছে যে মোটামুটি যে ধরুন স্কিল্ড ওয়ার্কার, মানে ইঞ্জিনিয়ার লাগে এখানে, ঠিক আছে, ইঞ্জিনিয়ার সে বিভিন্ন ক্যাটাগরির লাগে, সেইভাবে যাচ্ছে, সেটা H1B হোক, ইকুইভ্যালেন্ট ভিসা হোক, অর্থাৎ স্কিল প্রফেশনাল যায়। আর একটা যায় হচ্ছে মেডিকেল প্রফেশনাল, নার্স ফার্স, মানে যেহেতু এখানে বয়স্ক লোকেদের আছে, ঠিক আছে। এই দুটোর ক্ষেত্রে ব্যাকলাস সব দেশেই তৈরি হচ্ছে। থার্ড একটা কিন্তু ক্ষেত্র খুলেছে, যেটা কিন্তু আমি বলবো এখন সমস্ত ভারতীয় তরুণদের জন্য একটা আইডিয়াল হতে পারে। সেটা হচ্ছে এই যে আজকে ক্যানাডাতে দেখলাম $1.5 বিলিয়ন ইস্যু করেছে। এখন তো কাতার থেকে শুরু করে সৌদি আরব থেকে শুরু করে সবাই ভারতীয় ট্যালেন্ট চাইছে, কিন্তু এইটার আসার পদ্ধতিটা একটু অন্যরকম। এই ক্ষেত্রে কি হবে, আপনাকে দেখাতে হবে যে আপনি ভারতের একটা কোনো ভালো স্কুলের IIT, NIT বা কোনো একটা ভালো ইঞ্জিনিয়ারিং স্কুলে ধরুন আপনার ব্যাচেলার, মাস্টার্স, PhD আছে, তার গ্র্যাজুয়েট, এবং আপনারা কয়েকজন বন্ধু মিলে যারা আপনাদের সমান উচ্চশিক্ষিত, আপনারা কোনো একটা স্টার্ট আপ করেছেন। সেই স্টার্ট আপটা একটা মোবাইল অ্যাপ হতে পারে, একটা প্রোডাক্ট হতে পারে, ডিপটেক হতে পারে, জেনুইন স্টার্ট আপ হতে হবে আপনার। এবং আজকে কানাডা, সৌদি আরব, কাতার, আবুধাবি, এরা অ্যাকচুয়ালি এইসব ইন্ডিয়ান স্টার্ট আপগুলোকে ডাকছে যে আমাদের কাছে ফান্ড আছে, তোমরা আমাদের এখানে এসে স্টার্ট আপ করো, এখানে চলে এসো। তারা আপনাদেরকে কিন্তু সেই দেশে ইমিগ্রেশন দিয়ে দিচ্ছে। কানাডাতে আপনি কিন্তু যেতে চান এইভাবে, প্রায় 4 রকমভাবে যাওয়া যায়। আমি পুরো জিনিসটাই ভিডিওতে বলার আমার সময় নেই, নাহলে আমি আপনাকে পুরো এক্সপ্লেন করে বলে দিতাম। তো ঘটনাটা হচ্ছে এই যে আজকে কিন্তু ভারতীয় তরুণদের সামনে একটা নতুন পথ খুলেছে। তারা যদি একটু এডুকেশন হয়ে ডিপটেক স্টার্ট আপ করে, ডিপটেক স্টার্ট আপ করলে তাদের সামনে কিন্তু খুলে যাচ্ছে। আর বাইরে আমি এর মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি এরকম স্টার্ট আপ ইনিশিয়েটিভসের সাথে নিজের রিভিউয়ার, আমি বলতে পারবো না কোন দেশ আমার এনডিএর কারণে, কিন্তু আমি বলছি আমি আগেরবার একটা প্রায় 22টা মতো আমি স্টার্ট আপ রিভিউ করলাম, তার মধ্যে প্রায় 8টা ছিল ইন্ডিয়া থেকে, একটাও কলকাতা থেকে চোখে পড়েনি, সবই ব্যাঙ্গালোর, পুনে, দিল্লির আর কি। হ্যাঁ, 3-4টে মিলে ছেলে স্টার্ট আপ করেছে, তারা ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করেছে কাতার গভর্নমেন্টে, QRD বলে ওদের। আর একটা হচ্ছে আপনার সৌদি আরবের রিয়াদের একটা আছে, সেখানে অ্যাপ্লাই করেছে, আর অনেক জায়গায় অ্যাপ্লাই করেছে, করে তারা এখন চেষ্টা করছে যে ওইসব দেশগুলো থেকে ফান্ডিং নিয়ে ওখানে চলে যেতে, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আজকে ভারতীয় মেধাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারে না, সবাই জানে ভারতীয়দের ট্যালেন্ট আছে, এটাও সবাই জানে যে ভারত সরকার এই মেধাগুলোকে আটকে রাখতে পারবে না। কারণ এই যে ধরুন ভারত সরকার প্রচুর স্টার্ট আপ ইনিশিয়েটিভ তৈরি করেছে, অধিকাংশ স্টার্ট আপ মানে অ্যাপ্লাই করেও টাকা পায় না, টাকা পেতে গেলে ঘুষ দিতে হয় দিল্লিতে। আগের দিন বললাম না, এগুলো তো বিজেপি করেছে তো অনেক কিছুই, কিন্তু আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন করতে গেলে দেখা যাবে সেখানে ঘুষ ফুস, মানে কেলেঙ্কারি এক ছড়াত, মানে ব্যাপারটা যে খুব একটা স্মুথ অন্যান্য দেশের মতো মেরিটোরিয়াস হয়েছে তাও কিন্তু হয়নি। তো যার জন্যে অনেকেই, মানে আমি একটা স্টার্ট আপের সাথে নিজেই জড়িত, আমি জানি যে তারা প্রথমে গভর্নমেন্ট থেকে অল্প কিছু টাকা পেয়েছিল, তারপর পরে প্রতিশ্রুতিজনিত সে টাকাগুলো পায়নি, ফলে তারা নিজেদেরকে মধ্যপ্রাচ্যের এমন একটা দেশে শিফট করে গেছে। সিও থেকে শুরু করে CTO থেকে শুরু করে সবাই শিফট করে গেল, কোম্পানিটা সব IITian, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আপনার লাইফ আপনার কাছে, আপনি আপনার ভারতকে ভালোবাসেন, আমি ভারতকে ভালোবাসি, কিন্তু আলটিমেটলি যদি দেশের সরকার চলে হচ্ছে, মানে সে দেশ রাজ্য যাই বলুন না কেন, তারা যদি আপনাকে টেক কেয়ার করতে না পারে, সোজা কথা, আপনি কি করবেন? আপনাকে আপনার স্টার্ট আপ নিয়ে সেই দেশে যেতে হবে, কারণ আপনি একবারই বাঁচবেন, আপনার সময় চলে যাবে দেখতে দেখতে, আপনাকে কাজ করতে হবে, আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। সো ন্যাচারালি আমি বলবো যে যারা ভারতে স্টার্ট আপ করছেন তাদেরকে কিন্তু গোটা পৃথিবী আজকে ডাকছে, এবং যারা বিদেশে গিয়ে এস্টাবলিশ হতে চান, এই স্টার্ট আপ হচ্ছে এখন একটা সবচেয়ে ভালো পথ। ইনফ্যাক্ট এইসব দেশগুলো, মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে তাদের দেখা দেখি কানাডা তো $1.5 বিলিয়ন ইনফ্যাক্ট ইনফিউজ করেছে ওদের ইনকিউবেটর সিস্টেমে, যে বিদেশ থেকে এন্টারপ্রেনার আনো। হ্যাঁ, কারণ সবাই চায়
যে অন্য দেশের সেরা মেধাগুলো, কারণ ওরা সবাই বুঝে গেছে যে আমেরিকা এইভাবেই আমেরিকা হয়েছে। আমেরিকা কী করে হলো? মোস্টলি অন্যান্য দেশের ট্যালেন্টগুলোকে সাক করে করে সব জায়গায় এনে এখানে আমেরিকা হয়েছে। সব দেশের সেরা ট্যালেন্ট এখানে এসেছে। এটা ছিল সব দেশের সেরা ট্যালেন্টের একটা মিলন ক্ষেত্র, যার জন্য আমেরিকাকে সবাই ভালোবাসত। তো ট্রাম্প যবে থেকে এইসব এগেনস্টে মানে বুকে ছুরি মারা শুরু করেছে বা কালিদাসের মতো গাছে ডাল কাটা শুরু করেছে, এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো, কানাডা, সবাই আমেরিকান মডেলে ভারতীয় ট্যালেন্ট আনা শুরু করেছে এবং তাদের প্রথম টার্গেটই হচ্ছে ভারতীয় স্টার্ট আপগুলো। তো যারা ভারতীয় স্টার্ট আপ করছেন তাদের সামনে কিন্তু প্রচুর অপরচুনিটি।